তারাবির নামাজ পড়তে হবে, দিনে রোজা রাখতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, ঝগড়াঝাটি বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, হারাম খাওয়ান বন্ধ করতে হবে, হালাল খায়া আপনাকে রোজা রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি এক ধরনের মানুষের নাম রাখছি দিন দুপুরের হিন্দু, সন্ধ্যাবেলার মুসলমান। দেখেন এরকম হয়ে না ভাই। দিন দুপুরের হিন্দু বুঝেননি, দিনে খায় সন্ধ্যাবেলা ইফতার হইলো ওগুলোর আগে বাজারে গিয়ে কয় দে রে দে, আজান লাগতো না বেটা, এটা কি আছে ওই গেছে দে খায় লাই। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে দিন দুপুরের হিন্দু, সন্ধ্যাবেলার মুসলমান। এরকম হইয়েন না। আজকে শাবান মাসের শেষ জুমা, রমজান শরীফ চলে আসছে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান এবং রমজানের ফয়েজ দিন এবং রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান আমাদেরকে দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই মাসটা সারা মাস ইবাদত কাটাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এই মাস কেন ইবাদত করতেন? একটা আমার তোই কারণ, রমজান শরীফ যাতে ইবাদত করতে পারেন এজন্য আমার নবী প্র্যাকটিস করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লক্ষ কোটি দুরূদ এবং সালাম আমার ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হচ্ছেন হায়াতুন নবী, যিনি হচ্ছেন নূরুন আলা নূর, এবং যার উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এর জন্য হাজারো শুকরিয়া আদায় করি, আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। রমজান শরীফ সামনে চলে আসছে। রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, রোজাকে তোমার উপরে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের রোজা ফরজ ছিল। কেন রোজা রাখবো? আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিয়ে কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা খোদা বিরুদ্ধা অর্জন করতে পারো, যাতে তোমরা গুনাহ মাফ করাইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব ইবাদতের সওয়াব নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু রমজানের রোজার সওয়াব নির্ধারণ করেন নাই। আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যারা নাকি রমজান শরীফ পেল, রমজানের রোজাগুলি রাখলো, রাত্রে কিয়াম পালন করলো। কিয়াম বুঝেন নি? সলাতুল কিয়াম মানে তারাবির নামাজ। নামাজ রাত্রে আদায় করবে, দিন রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে প্রতিদান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের সওয়াব আল্লাহ নির্ধারণ করেন নাই, একটা মাত্রই কারণ। আল্লাহ বলে রোজাটা আমার জন্য রেখেছে, নামাজ আল্লাহর জন্য নয়, নামাজ আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তুই ইবাদত কর, এটা তোর কাজ। আর যদি রমজানের রোজাগুলি রাখোস, আমি আল্লাহ এর প্রতিদান তোকে নিজের হাতে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবকের দল, ও আমার আব্বাজিরা গো, আজকে আমরা দুনিয়াতে আসলাম কিন্তু আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছি। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, দুনিয়ার মায়ায় পরে আল্লাহকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, আজকে যদি তোমার যৌবনকালে তুমি তোমার সময়টাকে কাজে লাগাতে পারো, আল্লাহ বলে ওই ইবাদতের মর্যাদা অত্যন্ত আমার কাছে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা জীবন দিয়েছে ইসলামের জন্য, আর আজকে আমগো সমাজের যুবকরা রোজা রাখলে কয় হালকা হইয়া যাইব। কথা কয় না? পেটে কিদা লাগে, সহ্য করতে পারে না, কয় কিদা সহ্য করতে পারি না,
আমার গ্যাস্ট্রিক হয়ে যায়, আলসার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। হ্যাঁ যুবকের দল, এমন ইতিহাস রয়েছে, তোর মতো অনেক যুবক ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবনটা কুরবান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আজকে আমরা ইসলাম থেকে কত দূরে চলে গেছি, আল্লাহর ভয় আমাদের অন্তর নাই। এ কারণে আজকে আমাদের এই অবস্থা। বর্তমানে লকডাউনের সময় করোনায় সারাটা বিশ্ব আক্রমণ করতেছে। হে যুবকের দল, আজকে কেন করোনা আসতেছে? করোনা এমনিতেই আসে নাই, করোনা আমগো আমলের কারণে আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহামারী দেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ রোগ বেমার দেয় মানুষদেরকে পরীক্ষা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকে যদি আল্লাহর হুকুম পালন করে যদি জীবন দিতে পারো, রমজানের রোজা রেখে যদি তোমার মওত হয়ে যায়, তোমার মরণটা শহীদি মর্যাদায় মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্বাজিরা গো, ও যুবক ভাইরা, আমরা ইসলামের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শরীরটা কে দিয়েছে? কথা বলেন, শরীরটা দিয়েছে কে? খাওয়ান দিয়েছে কে? বাঁচিয়ে রাখবে কে? মৃত্যু দিবে কে? আল্লাহ যদি আমাদের মরণ দাতা হয়, আল্লাহ যদি আমাদের জীবন দাতা হয়, আল্লাহ যদি আমাদের রিজিক দাতা হয়, তাইলে ওই আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে কিনা? কথা কোন ঠিক কিনা? আরে বাবা, রোজা রাখলে মরবেন না। এই রোজার জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যারা অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা কোনদিন রোজা বাদ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক যুবক সৌদি আরব, নাম শুনছেন? গেছেননি? সৌদি আরবের মধ্যে একটা স্টেট রয়েছে নাজরান। আলহামদুলিল্লাহ আমি নাজরানে ভ্রমণ করেছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হজ করেছি। আলহামদুলিল্লাহ আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর সালাম দিয়েছি। ও আব্বুজিরা রে, হে যুবক ভাই, আজকে যদি নবীর জন্য তুমি পাগল হও, ইসলামের জন্য যদি তুমি জীবনটা কুরবান দিয়ে দাও, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরকাল থাকার জায়গা নয়। এই দুনিয়ার থেকে হঠাৎ করে একদিন চলে যেতে হবে। এজন্য এই ক্ষণস্থায়ী জিন্দেগির চিন্তা ছেড়ে দিয়ে পরকালের জিন্দেগির চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জিন্দেগি শুরু আছে যেমন শেষও আছে, কিন্তু যখন কবরে চইলা যাইবা তখন শুরু হবে কিন্তু শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? ও আব্বাজিরা গো, হে যুবকের দল, জান্নাতে যাইবা, জান্নাতেও বেহেশতে যাইবা, বেহেশতে আপনি চিরকাল থাকবেন, যেটার শুরু আছে শেষ নাই। জাহান্নামে যাবেন, জাহান্নামের মধ্যে যাইয়া শুরু আছে কিন্তু আপনার শেষ হবে না। আযাব ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হেজন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি বাঁচাও। কিন্তু একটা বার চিন্তা করছো নি জাহান্নামের আগুনটা কেমন হবে? হে যুবক, দুনিয়ার যদি একটা কঠিন খরা রৌদ্র হয়, সহ্য হয় না, সহ্য হয় না, কিন্তু জাহান্নামের আগুন কিনলে জ্বলবি। একটা বার চিন্তা করলি না জাহান্নামের কত দগ্ধ আগুন, জাহান্নামে কি আযাব।
যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও আল্লাহর হুকুম পালন করো, নামাজ পড়ো, রোজা রাখো, কথা কোন ঠিক কিনা? ওই নাজরানে এক বাদশা ছিল, বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই বাদশা নাজরান শহরটা রাজত্ব করত। ওনার ধর্ম ছিল জাদুবিদ্যা। কি ছিল? কথা বলেন। ওনার ধর্ম কি ছিল? জাদুবিদ্যা। জাদু করে মানুষদেরকে উনি যা ইচ্ছা তাই করতে পারত। গভীর মনোযোগ। এই জাদুবিদ্যায় যা ইচ্ছা তাই করত। এবার যখন উনি চিন্তা করল উনার একটা সন্তান ছিল না, উনি যদি ইন্তেকাল হয়ে যায় ওনার স্থানে কে আদর্শিত হবে? ওই দেশের সিস্টেম হয়েছে রাজার পর রাজা, বাদশার পর বাদশা। আমাদের বাংলাদেশে গণতন্ত্র ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, কিন্তু ওই দেশের সিস্টেম হলো বাদশার পর বাদশা, রাজার পর রাজা হবে। কথা কোন ঠিক কিনা? এখন সন্তান নাই, কি করবে কি করবে, কিভাবে ওনার রাজত্ব কায়েম করবে, এই চিন্তা করে একটা জাদুঘর ছিল। ওই বাদশা জাদুঘরের কাছে এক জাদুকরকে ডাক দিয়া কয়, জাদুঘর তোমাকে আমি একটা কাজ দিতে চাই। জাদুকর ডাক দিয়া কয়, বাদশা গো কি কাজ দিবেন আপনি বলেন। বলে আপনাকে এই দেশ থেকে জাদুবিদ্যায় দিয়া আমার এই রাজ সিংহাসনটা তুমি পরিচালনা করবে। ওই জাদুঘর ডাক দিয়ে কয়, আমার তো সময় শেষ হয়ে আসছে, অন্তিম সময়। তুমি বাদশা যেভাবে অন্তিম সময়ে চলে এসেছে, আমারও শেষ সময়ে চলে এসেছে। না জানি কোন দিন আমিও বিদায় হইয়া যাই। ইন দ্য মিন টাইমে যখন জাদুঘর বাদশাকে কথা বলছে, এবার বাদশা ডাক দিয়ে কয়, জাদুঘর আমাকে কি করতে হবে? এবার ডাক দিয়ে কয়, বাদশা গো আপনি সুন্দর দেখে চমৎকার হ্যান্ডসাম দেখতে একটা যুবক সংগ্রহ করেন। একটা যুবক এই নাজরান প্রদেশ থেকে যদি একটা যুবক সংগ্রহ করতে পারে, ওই যুবকটাকে আমি জাদুবিদ্যায় শিক্ষা দিব। এমন ভাবে ওই যুবকটারে বানাইব, প্রত্যেক ঘরে ঘরে ঝগড়া লাগাইয়া দিবে, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাইবে, স্বামী স্ত্রী ঝগড়া লাগাইয়া দিবে। পুরা রাজত্ব কায়েম হবে জাদুবিদ্যা, যা ইচ্ছা তাই করবি। এর মাঝখান দিয়ে আপনি শাসন করবেন, সবাই আপনার কাছে আসবে, আপনার দাবিদারি করবে। কি রকম একটা বুদ্ধি দিছে এবারে আপনারা চিন্তা করেন। এই বাচ্চা মনে মনে ভাবলো, সুন্দর চমৎকার একটা বুদ্ধি দিল। ঠিকই তো আছে, আমার স্থানে যদি আরেকটা যুবকরে জাদুবিদ্যা শিখায় যদি আমার সিংহাসনে বসাইতে পারি, তাইলে আমার কার্য পরিচালনা করা সহজ হয়ে যাবে। ঘোষণা দিয়ে দাও, এই রকম সুন্দর যুবক এই নাজরান প্রদেশের কোথায় আছে, তাকে নিয়ে আসো, বিনিময়ে তাকে আমি পুরস্কার দিব। হঠাৎ করে তাকায়া দেখতেছে সুন্দর একটা যুবক এক জায়গার মধ্যে পাওয়া গেল। ডাক দিয়ে কই, যুবক তুমি একটু বাদশার দরবারে আসো। কেন গো, কেন বাদশার দরবারে আমি যাব? ডাক দিয়ে কই, যুবক বাদশা তোমাকে বিনিময়ে অনেক পুরস্কার দিবে। ইন দি মিন টাইমে যখন যুবক চিন্তা করলো আমি পুরস্কার পাবো, আমি চলে যাই। তাৎক্ষণিকভাবে বাদশার দরবারে যখন যুবক গেল, যায়া ডাক দিয়ে কয়, বাদশা গো কেন আপনি ডেকেছেন আপনার দরবারে? বাদশা ডাক দিয়ে কয়, যুবক আমি তোমাকে আমার কর্ম সম্পাদন করতে চাই, তোমাকে একটা এলিম শিক্ষা দিতে চাই, তোমাকে আমি জ্ঞান শিক্ষা দিতে চাই। ও বাদশা, জ্ঞান শিক্ষা দিলে, এলিম শিক্ষা দিলে কি হবে? ডাক দিয়ে কয়, আমি দুইটা পুরস্কার দেব। একটা পুরস্কার হলো আমার বাদশাই তোমাকে দান করব। ও বাদশা, এটা কি বলেন? বাদশা ডাক দিয়ে কয়, যুবক শুধু এটাই সীমাবদ্ধ নয়,
তোরে আরেকটার পুরস্কার দেব, এই পুরস্কারটা হলো আমার সন্তান, একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটা তোর কাছে আমি বিয়ে দিব। যুবক কয় আমি তো অনেক ভালো চান্স পাইয়া গেলাম, একদিক দিয়ে পাবো রাজত্ব, আরেক দিয়ে পাবো বাদশাহী, আরেক দিক দিয়ে পাবো বাদশার মেয়ে, আমার চেয়ে সৌভাগ্যশালী কে হতে পারে। এবার এই চিন্তা করে ওই যুবক রাজি হয়ে গেল। কিতাবের মধ্যে আছে আল্লামা জারুল্লাহ জামুকশারী তাফসিরে কাশরাফের মধ্যে বর্ণনা করেন, লিখেন ওই যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামেল। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে তামেল। এই তাফসিরের কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে তামেল ডাক দিয়ে কয় বাদশা আমাকে কি করতে হবে? বলে তোমাকে প্রত্যেক দিন ওই যে জাদুবিদ্যা, জাদু মন্ত্র যিনি শিখায় তার দরবারে তুমি প্রত্যেকদিন গিয়ে ক্লাস করতে হবে। কিতাবের মধ্যে পেলাম 6 মাস ওই যুবক ওইখানে যাইয়া ক্লাস করেছে। দুইটা রিওয়ায়াত রয়েছে, একটা রিওয়ায়াত হলো সে প্রত্যেকদিন যে আবার রাত্রে ফিরে আসতো। দ্বিতীয় নাম্বারটা হলো কেউ কেউ লিখেছে যে 6 মাস ওখানে থেকে এই জাদুবিদ্যা শিক্ষা করেছে। এবার যখন ওই যুবক জাদুবিদ্যা শিক্ষা করে, হঠাৎ করে দেখে এক রাস্তার মধ্যে এক গাছের নিচে পাগড়িওয়ালা আমার মতো জুব্বাওয়ালা একজন লোক বসে আছে। দূরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ওই যুবক ওই দরবেশকে গাছের নিচে দেখলো, এবার ডাক দিয়ে কয় যুবক তুমি কোথায় যাও? যুবক ডাক দিয়ে কয় আমি ওই বাদশার দরবারে যাই। তুমি কি করো? আমি জাদুবিদ্যা শিখি, আমি অনেক বড় জাদুঘর হয়ে গেলাম। এবার ওই দরবেশ ডাক দিয়ে কয় উনি সাধারণ কোন দরবেশ না, উনি একজন আল্লাহর ওলি। বসা বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় যুবক তুমি জাদুবিদ্যা শিখেছো, যাও ঠিক আছে। এবার যুবক ডাক দিয়ে কয় সারা দেশে আমগো রাজত্ব কায়েম হবে, এখানে আল্লাহর বিধান চলবে না, কালমার দাওয়াত চলবে না, এখানে কালমার দাওয়াত বন্ধ করতে হবে, আল্লাহর রাসূলের বিধান বন্ধ করতে হবে। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় যুবক এত সুন্দর চেহারা তোমার, এত হ্যান্ডসাম বডি তোমার, তোমারে বড় সুন্দর লাগে, বড় মায়া লাগে, কিন্তু আমার আফসোস এই এত সুন্দর চেহারাটা নিয়ে তুমি জাহান্নামে যাইবা। যেই মাত্র এই কথা বললো, এবার যুবক ডাক দিয়ে কয় ঠিক আছে তুমি বসো, বাদশার দরবারে যাইয়া তোমার বিরুদ্ধে আমি নালিশ দেব এবং তাৎক্ষণিকভাবে তোমারে নিয়ে গ্রেফতার করে যাবো। এই কথা বলা মাত্র যখন যুবক কিছু দূর গেল, এবার পিছন দিক দিয়ে তাকায় দেখতেছে ওই আল্লাহর ওলি বসে কাঁদতেছে। কই কি ব্যাপার, কান্দে কেন? তাৎক্ষণিকভাবে আবার দেখতেছে উনি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে ফিরে এসে কয় আল্লাহর ওলি আপনি দেখলাম প্রথম কান্দেন, এখন দেখতেছি আপনি হাসেন, কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়ে কয় যুবক প্রথম কেন কেঁদেছি জানোনি? একটা মাত্র ওই কারণে কেঁদেছি, কারণটা হইল আমি একা একা বসে এখানে আল্লাহর গুণগান গাই, কিন্তু সারা প্রদেশে আল্লাহর নাফরমানি করতেছে, এজন্য কাঁদলাম। ডাক দিয়ে কয় তাইলে হাসলেন কেন? ডাক দিয়ে কয় কেন হাসছি জানোনি? আমি তাকায়া দেখলাম আমি যার কালমা পড়েছি, যে আল্লাহর ভয় আমার অন্তরে রয়েছে, আমি তাকায়া দেখলাম তার আসর তুমি যুবকের উপর পড়তেছে। আল্লাহু আকবার বলেন। যুবক আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে কয় আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি আমাকে কি করতে হবে? ডাক দিয়ে কয় এখনো সময় আছে, এই জাদুবিদ্যা ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম
কাছে একমাত্র মনোনীত ধর্ম, সব ধর্ম হইছে বরবাদ, সঠিক ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে তুমি চলে আসো। খুদা কি কসম, তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহ, যদি তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়া জান্নাত তোমাকে ওয়াজিব কইরা দিবে। যুবক কই কি বলে, ঠিক আছে তুমি আমার কাছে আসো। যুবকের ভিতরে আল্লাহর রহমত পয়দা শুরু হয়ে গেছে। এবার ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, এক্ষুনি তাইলে আমার কালমা পড়াইয়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালমাটা পড়েছে, কালমা পড়া মাত্র কয় আমার কাজ কি শেষ নি? কয় না, তোমার কাজ শেষ হয় নাই, একটা কাজ হইছে, আর একটা কাজ বাকি আছে। এবার ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি গো, আরে একটা কাজ কি গো আল্লাহর ওলি? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, যুবক আরেকটা কাজ হইল, তুমি একটু আমার সামনে আসো। যেই মাত্র যুবকটা সামনে আসলো রে, আসা মাত্র আল্লাহর ওলি তার সাথে এভাবে দুইরা কুলাকুলি শুরু কইরা দিল। যেই মাত্র কুলাকুলি করলো, এবার যুবক এতক্ষণ পর্যন্ত কালেমার মজা পায় নাই, এখন তার ভিতরে আল্লাহর রহমতের ঢেউ সাগরের মতো উতলাইতেছে। যুবক চিন্তা করলো, ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি এখন আমার কি কাজ করতে হবে? বলে, যেভাবে তুমি ইসলামের আমি আল্লাহর জিকির করি, আমার নবীর আদর্শ মানি, এভাবে তুমি আল্লাহর হুকুম পালন করো এবং ইসলামের কালেমার দাওয়াত দাও। এবার যুবক চিন্তা করলো, আমি সর্বপ্রথম যাইয়া ওই বাদশার দরবারে ইসলামের দাওয়াত দেব। এবার যুবক রওনা হইয়া গেল, বাদশার দরবারে যাবে। কিছু দূর যখন গেল, যায়া দেখতেছে বিরাট এক রাস্তার দুই মুখ, দুই প্রান্তে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এক প্রান্তে অনেক মানুষ দাঁড়ানো, আরেক প্রান্তে অনেক মানুষ দাঁড়ানো। এপারের মানুষ ওপারে যেতে পারতেছে না, ওপারের মানুষ এপারে আসতে পারতেছে না। ওই যুবক তাকায় রইল, কি হইল, কি হইল, কেন এ পাশের মানুষগুলি ও পাশে যেতে পারলো না? এবার ডাক দিয়ে কয়, যুবক রে, সামনে তাকায়া দেখো, বিরাট একটা বাঘ রাস্তার মধ্যে বসে আছে। এজন্য এপারের মানুষ ওপারে যেতে পারতেছে না, ওপারের মানুষ এপারে আসতে পারতেছে না। ওই যুবক চিন্তা করলো, আল্লাহর ওলি আমাকে কালমা পড়াইয়া দিয়েছে, ওই আল্লাহ যদি সত্য হয়ে থাকে, ওই বাঘটা মানুষের ক্ষতি করা তো দূরের কথা, বাঘ এখানে থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই যুবক সামনে গেছে, আল্লাহু আকবার, যায়া ডাক দিয়ে কয়, ও পাগলেরা, তোমরা এই পাশে দাঁড়ায়া থাকো, একটা মানুষও সামনে আসবা না। এই দিকগুলার মানুষরা কয়, তোমরাও সামনে আসবা না। এবার একবার চোখটা বন্ধ করছে, চোখটা বন্ধ করে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আমি এই মাত্র নৌ মুসলমান হইলাম। আল্লাহ তুমি সত্য, আমি বিশ্বাস করেছি। আল্লাহ গো, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার বন্ধু সত্য হয়ে থাকে, তোমার বন্ধু নবীজির দোহাই দিয়ে বনি, ওই বাঘরে আমি আঘাত করবো, বাঘে যেন পাল্টা আঘাত না করে। আল্লাহর কাছে বললে আল্লাহ শুনেনি না, শুনে না। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ কয়, বান্দা তুই যদি আমার হয়ে যাস, আমিও তোর হইয়া যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ওই যুবক সামনের দিকে অগ্রসর হইছে গো, অগ্রসর হইয়া এবার বাঘের সামনে যাইয়া কানটার মধ্যে দৌড়ছে। বাঘ এভাবে মাথাটা নিচু কইরা লইছে। আল্লাহু আকবার বলেন। বাঘ মাথাটা নিচু করে লইছে। বাঘের সামনে ওহান জুজি আইয়া সামনে একটা বাঘে হুঙ্কার মারে। আপনারা কইবেন নামাজের দরকার নাই, জানালা পায়ে ফালা নাইলে দরজা ভাঙ। কথা কয় না, কইবেন গ্লাস গুস ভাঙ্গা বাইরো। বাঘে আইছে রে, উপায় নাই। কথা কোন ঠিক কিনা?
কিন্তু যুবক কেমন বিশ্বাস আল্লাহরে করেছে, কেমন তাকওয়া এনেছে। এবার বাঘটাকে কানের মধ্যে দইরা আরেক হাতে একটা তাপ্পর মারলো, মেরে কয় তুই তো এখানে থাকার কথা না, জংলার প্রাণী জংলাতে চইলা যা এক্ষুনি এই মুহূর্তে। এই বলে যখন তাপ্পরটা মারছে তাৎক্ষণিক ভাবে বাঘটা একটা দৌড় মেরে জংলার মধ্যে চইলা গেছে। দেখছেন নি, আপনি যদি আল্লাহর হন আল্লাহ শুনেনি না, শুনে না। এবার ওই যখন আব্দুল্লাহ ইবনে তামিল এই কাণ্ড দেখিয়া মানুষ অবাক হইয়া গেছে, কি রে আব্দুল্লাহ ইবনে তামিল এই কাজটা কেমনে করলো? মনে হয় ভালো করে জাদু করছে, নাউজুবিল্লাহ। মনে হয় ভালো করে জাদুবিদ্যা শিখছে, জাদু শিক্ষা মনে হয় জাদুর মাধ্যমে বাঘটারে তাড়াইয়া দিছে। এই কথা যখন সারা এলাকা প্রচার হইয়া গেল, এবার আস্তে করে মানুষগুলি তার কাছে যায়, যাইয়া কয় ও আব্দুল্লাহ আমার এই সমস্যা, তুমি আমারে সুস্থ করে দাও। অনেক অন্ধ মানুষ যায় গিয়া কয় আমারে তুমি সুস্থ করে দাও, অনেক রোগাক্রান্ত মানুষ যায় কয় তুমি সুস্থ করে দাও। এবার ডাক দিয়ে কয় আমি সুস্থ করতে পারবো না, তবে আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যখন হাত বোলাইয়া দেয়, সাথে সাথে আল্লাহ তার অন্ধত্ব দূর কইরা দে। হে আমার আব্বু জিরাহারি, যেই মাত্র ওই যুবক এবার বাড়ির মধ্যে গেল, এবার চিন্তা করলো এবার তো আমি বাদশার দরবার, আমি শুধু মানুষের উপকার করলে হবে না, আমি কালেমা পড়েছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, এই কালেমার আমি দাওয়াত দিতে হবে। এই চিন্তা করে যখন রওনা হইয়া গেল, রওনা হয়ে যাবে, ইন্ডিমিন টাইমে বাদশার দরবারের এক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী। তার একটা রোগ ছিল, দুইটা রেওয়ায়েত আছে, একটা রোগ হইল কুষ্ঠরোগী আর একটা রেওয়ায়েতে আছে অন্ধ। সুবহানাল্লাহ। যেই মাত্র সারা রাত দরবার সহ সারা প্রদেশে প্রচার হইয়া গেল, এক যুবক নাকি এরকম আছে না নাই, আমরা হবিগঞ্জ মাধবপুর এক সময় এক পাগল ছিল, এই ফানি উইদা দিত মানুষ গিয়া তার মধ্যে। আপনারা শুনছেন না? শুনছেন না? শুনছেন না? শুনছিলেন এক পাগল তার বাড়িতে মানুষকে লাইন ধরতো পানি পরা নেওয়ার জন্য, মাধবপুরে, হবিগঞ্জ মাধবপুরে। তো এইভাবে যখন প্রচার হয়ে গেছে সারা এলাকা, আব্দুল্লাহ ইবনে তামিল যুবক, সে মানুষের বিভিন্ন রোগ দূর করে হাত দিয়ে দেওয়া মাত্র এবার চিন্তা করলো চাইলে তার কাছে যাওয়া দরকার। এবার ওই মন্ত্রী, ওই বাদশার মন্ত্রী ছিল অন্ধ, কয় তাইলে ওই যুবকের কাছে আমার একটু যাওয়ার দরকার। এবার যখন ওই মন্ত্রী যুবকের কাছে গেছে, যুবক রেডে হাত দিয়া কয় যুবক আমি তো চোখে দেখি নাই, তুমি আমাকে চোখটা কি ভালো করবা? কয় চোখ ভালো করার কাজ তো আমার না। সুবহানাল্লাহ। চোখ ভালো করার কাজ আমার না। তার দিয়ে কয় আমি শুনেছি অনেক মানুষের চোখগুলি তুমি ভালো করেছো, অনেক মানুষের অনেক রূপ তুমি ভালো করেছো। ডাক দিয়ে কয় মন্ত্রী সাবধান, তুমি আমার কথা বলো না, আমি যে আল্লাহর গোলামি করি ওই আল্লাহর নাম নিয়ে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ সুস্থ করে দেয়। ডাক দিয়ে কই কি করতে হবে? আব্দুল্লাহ ইবনে তামিল ডাক দিয়ে কই বাদশা ও মন্ত্রী, তোমারে যদি আমি সুস্থ করতে হয় তবে আমি যুবক তোমার সামনে দাঁড়ায়া বললাম, তুমি এক্ষুনি কালমা পয়রা মুসলমান হইয়া যাও। জোরে গান সুবহানাল্লাহ। ওই মন্ত্রী ডাক দিয়ে কই যুবক তোমারে তো আমি চিনি না, তুমি কোন যুবক? কয় আমি বাদশার দরবারে যাইয়া জাদুবিদ্যা শিখতাম ওই যুবক। কয় তুমি কি আমগো দরবারে ছিলানি? কয় হ ছিলাম। কয় তাইলে তুমি কি এত জাদু শিক্ষা ফেলছো নি আমগোর থেকে বেশি? কয় না না না, আমি জাদু শিখি নাই, আমি আরেক দরবেশের কাছে আমি আল্লাহর বিধান শিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাত্র বলছে বলে ডাক দিয়ে কই মন্ত্রী ডাক দিয়ে কই যুবক তাইলে কি করতে হবে? কয় তুমি কালমা পড়ে নিবা, তাইলে আমি তোমার জন্য আল্লাহর কাছে বলবো। কয় কালমা আমি এখন না ওই পুইরা লইলাম, ভালো হই গেলে আমার তো আর কালমা ছাইরা দিব, অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কন্না এরকম সুবিধা মানবাদী মানুষ আছে না নাই? চেয়ারম্যান সবাই কয় আমি চেয়ারম্যান, আমারে যদি আপনারা পুর দেন আপনাদের এই রাস্তা আমি পাকা আছে ভাঙ্গা কাঁচা বানাইয়া দিব। কই না কয় না না, কয় পাকা কাঁচা বানাইব। আমি যদিও কথাটা উল্টা বলে থাকি, লাস্ট পর্যন্ত দেখবেন চেয়ারম্যান পাস করার পর এটার দ্বারে কাছে না বাঙ্গা আরো বাঙ্গে। কথা কোন ঠিক কিনা? বলতেছি আমি কালমা পড়ব, সাথে সাথে আমি চোখটা ভালো হয়ে গেলে কালমাটা ছাইরা দিব। যুবক তুই আমারে কালমা পড়াইয়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এবার কালমা পড়েছে, তারপরে চোখ ভালো হয় না, কারণ হলো তার অন্তর তো ভালো না। কথা কয় না, অন্তর তো ভালো না, অন্তর তো শয়তানি। কথা কোন ঠিক কিনা? এবার যখন চোখ ভালো হয় নাই, যুবক চিন্তা করলে আল্লাহ গো, সে তো কালমা পড়েছে, অন্তরের খবর তো আমি জানি না। না অন্তরের খবর জানেন? কারো অন্তরের খবর কেউ জানে না। এবার ডাক দিয়ে কয় আল্লাহ, সে তো কালমা পড়েছে, আল্লাহ গো তুমি তো সত্য, সুতরাং বিশ্বাস করেছে, কালমা পড়েছে, তোমার উপর বিশ্বাস করেছে। আল্লাহ গো মেহেরবানি করে এই বিশ্বাসের বদৌলতে আল্লাহ আমি তোমার কাছে বললাম, ওই মন্ত্রীর চোখ তুমি ভালো করে দাও। যেই মাত্র এই কথা বলছি রে, আল্লাহ কয় পাগল, তোর কথা আমি না মেনে পারলাম না। সাথে সাথে তার হাতটা বুলানি মাত্র তার অন্ধত্ব চোখ ভালো হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্দি কয় কি রে আব্দুল্লাহ, আমি তো দেখতেছি। সুবহানাল্লাহ, আমি তো দেখতেছি। কয় হ তুমি তো দেখবাই, তোমার চোখ ভালো হয়েছে, তুমি দেখবা না। কয় ঠিক আছে আমি এখন যাই। কয় আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাইও না, আরেকটা কাজ বাকি আছে। কয় কি কাজ করবে বলো? কয় একটু আমার সাথে তোমাকে মোলাকাত করতে হবে। মোলাকাত এজন্য যদি একজন মানুষের প্রতি আরেকজন রাগ থাকে, আপনি সালাম আলকি দিয়া যখন বুক মিলাই লইবেন, দেখবেন রাগ চইলা যায়। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র কয় আরেকটা কাজ বাকি রইল, ঠিক আছে কাজটা তুমি করে পেলো। এবার যখন আব্দুল্লাহ ইবনে তাবেল বুকের মধ্যে জড়ায়া দছে গো, জড়ায়া ধরা মাত্র এবার আল্লাহর রহমতের ঢেউ তার অন্তরের মধ্যে প্রকাশ পাইয়া গেছে। আমার নবীরে যখন কোরআন নিয়ে আইছিল, আইয়া কইছিল জিবরাইল আমিনে ইকরা, ও নবী আপনি পড়ুন। আমার নবী কয় আমি পড়তে পারি না। আবার কয় ইকরা নবী আপনি পড়ুন। নবী কয় আমি পড়তে পারি না। আবার কয় ইকরা পড়ুন। 3 নম্বর কালে যখন কয় পড়তে পারি না, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল রে, তুমি তোমার সিনা মোবারকটা আমার বন্ধু সিনা মোবারকে লাগায়া দাও। যেই মাত্র জিবরাইল আমিন আমার নবীরে জড়ায়া ধরছিল, আল্লাহ কয় ও জিবরাইল, আমি 30 পারা কোরআনকে আমার বন্ধুর জবান দিয়ার না বলাইয়া আমি অন্তরের মধ্যে ফিট কইরা দিলাম। দেখছেন নি, মোলাকাত করলে এইভাবে মিশলের রহমত বরকত হয়নি। এজন্য তো আপনারা ঈদের নামাজে পরে মিলন না, আলিঙ্গন করুন না, এটা সওয়াবের কাজ ভালো। আল্লাহর রহমত বরকত পয়দা হয়। যেই মাত্র এবার রহমত বরকত পয়দা হইয়া গেছে গো, কয় এতদিন যা করেছি ভুল করেছি, আজকের থেকে আমি আল্লাহর হুকুম পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন রাজ দরবারে এই কথা প্রকাশ হইয়া গেল, এবার বাদশা চিন্তা করলো, এটা তো সারা দেখা যায়, কি কোন যুবক জানি এরকম করতেছে। আমার রাজ্যের মধ্যে আন্দোলন শুরু হইয়া গেছে, সবাই মানুষ কালমা পড়ে মুসলমান হইয়া যাইতেছে। হে মন্ত্রী, ও আমার সৈন্যরা, ওই যুবককে বের করে আনো। কোন যুবক? ইসলামের দাওয়াত দিতেছে। এই মাত্র এবার বলছে, এবার যাইয়া দেখতেছে আব্দুল্লাহ ইবনে তামেল এবং তার মন্ত্রী দুইজন একসাথে বসা। ডাক দিয়ে কই দুইজন এখানে কি করো? কই আমরা আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর বিধান কালমার দাওয়াত দেই। যেই মাত্র এই কথা বলছে, কই দুইজন আমাদের সাথে চলো। যেই মাত্র সাথে নিয়ে গেল, বাদশার দরবারে ডাক দিয়ে কই বাদশা গো, এই যে যুবক, এই যুবক আজকে ইসলামের দাওয়াত দিতেছে, মানুষদেরকে কালমা পড়ায়া মুসলমান বানাইতেছে। যুবক আশ্চর্য হইয়া গেল। ডাক দিয়ে কই এবার বাদশা আশ্চর্য হইয়া গেল, যুবক তোর পিছনে আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি। ও যুবক, কেমনে তুই মুনাফিকি করলি? তুই আমার জাদুবিদ্যা ছেড়ে আবার কালমার দাওয়াত কই পাইলি এবং কিভাবে এটা শিক্ষা গ্রহণ করলি? এবার আব্দুল্লাহ ইবনে তামেল ডাক দিয়ে কই বাদশা গো, ও বাদশা, এটা আমি পাই
পাই নাই, আল্লাহ আমার কাছে ইসলামের দাওয়াত পাঠাইয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছি, এবার বাচ্চা ডাক দিয়ে কই তুই কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছস? কই অমুক জায়গার মধ্যে অমুক গাছের নিচে আল্লাহর ওলি বসা। ঠিক আছে, সৈন্য সংখ্যা তাকে ধরে নিয়ে আসো। যেই মাত্র ওই আল্লাহর ওলি ওই বাচ্চার দরবারে নিয়ে আসে গো, এবার কয় তুমি কালমার দাওয়াত শিক্ষা দিয়েছো নি? হ্যাঁ আমি দিয়েছি। ও আল্লাহর ওলি, এখন তুমি ত্যাগ করবা? কয় না আমি করব না। কয় তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। না আমি ছেড়ে দেব না। তাইলে তোমাকে জীবন্ত যেতে দেব না, মেরে ফেলবো। ডাক দিয়ে কয় আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়বো না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছি রে, বলা মাত্র এবার বাচ্চা ডাক দিয়ে কই সৈন্য সংখ্যা তোমরা দাঁড়ায় রইছো কে? একটা করাত চিনেন নি? করাত গাছ কাটে যে, হে একটা করা তাই না কয় আল্লাহর ওলির মাথার গর্দানটা আলাদা কইরা দাও। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় বাচ্চা গলাটা আলাদা কইরা দিবি, তবু আমি ইসলাম ধর্ম ছাড়বো না। হে আমার আব্বা জিরারি, এত সুন্দর ইসলাম আমার নবীর মাধ্যমে পেলাম। নবী কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে ইসলামের জন্য। আজকে আমরা ইসলামটারে পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, কিন্তু কি পালন করলাম? একটাবার চিন্তা করছেন নি? কোথায় ছিলে, কোথায় আসছস, কোথায় যাইবা? যেই মাত্র আল্লাহর ওলির গলাটা আলাদা কইরা দিল, আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি যখন শহীদ হইয়া গেল, ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে তামিল আসতেছে। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ তুই আসতাছস, দেখছস তোর শিক্ষকরে শেষ করে দিছি। আব্দুল্লাহ কয় শেষ করে দিছ তে কি হইছে? কয় এবার তোর ফালা। কয় এক্ষুনি ইসলাম ধর্ম ছাইরা দে। কয় জীবন দিতে পারি, ইসলাম ধর্ম ত্যাগ করব না, কারণ ইসলাম ধর্মের মধ্যে এত মজা আগে জানতাম না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলুন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয় ও যুবক তোকে আমি মেরে ফেলবো। যুবক ডাক দিয়ে কয় মারতে পারো, তবে মারাটা এত সহজ নয়। কয় কি কস? বলে হ্যাঁ আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমি নবীর আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউতের উপরে ঈমান এনেছি। তুমি আমাকে এত সকাল মারতে পারবে না। ডাক দিয়ে কয় পাগল কি বলস? এক্ষুনি তোকে হত্যা করে ফেলবো। ঠিক আছে তুমি করো। যখন বলছে কয় সৈন্য রে 70 জন সৈন্য আসো, 70 জন সৈন্য নিয়ে তারে ওই যে পাহাড়ের উপরে নিয়ে তারে শুলের মধ্যে জ্বলে আয়া তারে মারবা। যেই মাত্র যুবকটারে 70 জন সৈন্য সংখ্যা ওই পাহাড়ের উপরে জ্বলায়া দিছে গো, এবার যুবক ডাক দিয়ে কয় আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আমি এটা বলবো না, কিন্তু বাঁচাও একটা কারণে, যাতে এই দেশের মধ্যে আমি তোমার বন্ধুর কালমা প্রচার করতে পারি, এই সুযোগ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন বলছে, আল্লাহ কই পাগল আমি তার আরজি সাথে সাথে কবুল কইরা নিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে কয় পাহাড় ও পাহাড় রে তুমি কম্পন শুরু হইয়া যাও। বাতাস রে ডাক দিয়ে কয় বাতাস তুমি ঘূর্ণিঝড় চালু হইয়া যাও। এবার ঘূর্ণিঝড় যখন চালু হইয়া গেল, এবার যখন বাতাসে পাহাড়টা টরবর নড়াচড়া করতেছে, এবার আল্লাহ ডাক দিয়ে কয় ওই গজবের ফেরেশতা 70 জন ফেরেশতা ওইতে পাকার পাহাড়টা এবার ঘূর্ণিঝড়ে পাকা হইয়া গেছে। পাকা হইয়া ওই এভাবে কাটতুইয়া এক পাশ দিয়া আব্দুল্লাহ ইবনে তামিল পড়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা 70 জন গজবের ফেরেশতা তারে ওই পাখের পাকার যে পাকা হইছে, ওই পাহাড়টা পাকা হইয়া গেছে, অনেক গভীর হইয়া গেছে, গভীরের মধ্যে ফেলাইয়া 70 টারে মাইরা ফেলো। সুবহানাল্লাহ। আস্তে কইনি। যেই মাত্র এখানে 70 জন শেষ, পাহাড় আল্লাহ ডাক দিয়ে কয় পাহাড় তুমি থেমে যাও। আল্লাহ বলে কোন?
ফায়াকুন, আল্লাহ বল তুমি হও হইয়া যায়, ঠিক কিনা বলে? এবার যখন আল্লাহ ডাক দিয়ে কয় পাহাড় রে, ও পাহাড় তুমি থেমে যাও, এবার বাতাস বলছে তুমি থেমে যাও। এবার আব্দুল্লাহ ইবনে দেখে ওই জমিনের মধ্যে সে ঘুমায়া রইছে, লাভ দিয়ে উঠে একটা দৌড় মারছে, যায়া বাদশারে কয় বাদশা রে, ও বাদশা তুই দেখ আমি তোর সামনে দাঁড়ায় গেলাম। বাদশা কয় কি ব্যাপার তুই মরস নাই? কয় না। কয় বাঁচলি কেমনে? কয় আল্লাহ বাঁচাইছে। কয় আমার ইডি কয় ইডি পাহাড়ের ভিতরে ঘুমাইতেছে, পাহাড়ের ভিতরে ঘুমাইতেছে। এবার ডাক দিয়ে কয় আব্দুল্লাহ মূল ঘটনা কয় গিয়া দেখ সব কোটি শেষ হয়ে গেছে। কয় দাঁড়া দাঁড়া তোরে পরেও শাস্তি দিতেছি, তুই পাহাড়ের মধ্যে কিভাবে বাইসা গেলি? ও সৈন্য সংখ্যা, এটা লম্বা ঘটনা আমি ছোট্ট করে নিছি। এ সৈন্য সংখ্যা তোমরা আসো, তারে নিয়ে সাগরের মধ্যে হাত পাও বাইদা নৌকার মধ্যে উঠায়া সাগরের মধ্যে তোমরা ফেলে দিয়া মারো। যেই মাত্র বলছে আরো 70 জন সৈন্য লইয়া হাত পাও বান্ধিয়া যখন নৌকার মধ্যে উঠায়া সাগরের মাঝখানে গেছে গো, যাওয়া মাত্র কয় এবার আব্দুল্লাহ এখনো সময় আছে, বাইসে যাবি যদি তুই কালমা চাইরা যে ইসলাম ধর্ম ত্যাগ করস। কয় না 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 তোরা আমারে ফেলে দে, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। যেই মাত্র বলছে এবার ধাক্কা দিয়া ফালাইয়া দেবে। আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ এইভাবে যদি তুমি আমারে মরণ দিবা তাইলে তুমি যে সত্য এটা আমি প্রচার করতে পারলাম না। আল্লাহ রে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাইয়া দাও, আমি জানি তুমি বাঁচাইতে পারবা, কারণ হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিকও তুমি আল্লাহ। আল্লাহ কই একটা কারণে বাঁচাইয়া রাখবা, কারণ আমি যাতে এই দেশে তোমার ধর্ম প্রচার করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর সাথে সাথে কবুল কইরা নিছে গো। যেই মাত্র তারে সাগরের মধ্যে ফালায়া দিছে রে, একটা ঢেউ আসছে, ঢেউয়ের সাথে সাথে সবকটি সাগরে কইরা শেষ। আর এবার আব্দুল্লাহ ইবনে তামিল দেখতেছে সে জমিনের মধ্যে পড়ে আছে এবং সাগরের মধ্যে রাস্তায় পরিণত হইয়া গেছে। এবার বাদশার দরবারে ডাক দিয়া কই বাদশা রে আমি হাজির। কই কি হইছে রে? তোরে জংলাত ফাড়াইলাম মরস নাই, সাগরে কই মরলি না, এই কোটা কই? কয় এই কোটা সাগরের ভিতরে শেষ হয়ে গেছে। কয় তুই সাগর থেকে কেমনে বাঁচলি? কয় আমি বাঁচি না, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। এবার কয়ে তোরে আমি কেমনে মারতাম, তোরে আমি কেমনে মারতাম রে, আমার তো আর সহ্য হইতেছে না, রাগে এবার ফুলতেছে ফুলতেছে। কয় তোরে আমি শেষ করতাম। কয় আমারে শেষ করতে পারবি একটা ভাবে? কয় কি ভাবে বল? কয় আমারে যদি তুই আল্লাহর নাম নিয়ে যদি তুই আমারে ছুরি চালাই আদেশ বলাস তাইলে আমারে মারতে পারবি, নাইলে তুই আমারে মারতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে তোরে কেমনে মারা লাগবো? কয় এমনে না, তুই সারা রাজ্যে ঘোষণা দিয়ে দিবে আগামী করলো অমুক ময়দানের মধ্যে অমুক একটা যুবককে হত্যা করা হবে, সারা জনগণ ওইখানে আসবা এবং তোমরা দেখতে পারবা। এটা যখন জারি করে দিবে, জারি করার পর ওখানে মানুষ আসবে, ওইখানে আমি দাঁড়াইবো এক পাশে, তুই দাঁড়াইবে এক পাশে, আমি এখানে শুইব, তুই বিসমিল্লাহি রাব্বিল গুলামি বলে যখন তুই আমার গলায় ছুরি চালাবে তাৎক্ষণিকভাবে আমার গলাটা আলাদা হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য হইল যে আমি একা মরবো, কিন্তু লক্ষ লক্ষ জনগণ দেখবে কার নামের উপরে মেরেছো? আল্লাহর নামের উপরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে তুই যদি আল্লাহর নাম নিয়ে আমাকে মারস, আমি একা নয় কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামিল তাই করলো। কয় এটা তো আর ভাবছে না যে ইহানে মানুষ তো বুঝা লাগবে, ওইটা মানুষে বুঝতো না কার নাম লই আমারছে, আল্লাহর নাম লই আমারছে, মানুষে বুঝা লাগবে ওইটা বাজে। কয় তোরে মারতে পারলে হইছে। এবার ঘোষণা দিয়েছে, মাঠের মধ্যে গেছে, মাঠের মধ্যে গিয়া বিসমিল্লাহি রাব্বিল গুলামি কইয়া যখন ছুরি চালাইছে, সালা মাত্র দেখা যায় কল্লা মাথাটা আলাদা হইয়া গেছে। আব্দুল্লাহ ইবনে তামিল শহীদ হইয়া গেছে এবং লক্ষ লক্ষ মানুষ তাকায় কি বলছে কি বলছে কি বলছে? কয় বিসমিল্লাহি রাব্বিল গুলামি, আল্লাহর গোলাম, আল্লাহ যে আল্লাহর গোলাম তুই, আমি ওই আল্লাহর গোলাম, আল্লাহ নাম নিয়ে যেহেতু জবাই করেছে শহীদ হয়ে গেছে। না, বাদশার ধর্ম সঠিক নয়, এক আল্লাহই সত্য। যখন সবাই স্লোগান দিয়েছে দেখা যায় কোটি কোটি মানুষ এখান থেকে মুসলমান হয়ে গেছে। দেখছেন না, যুবকে জীবন দিল ইসলামের জন্য, আর আপনি ইসলাম পাইয়া নবীরে পাইয়া কেমনে ভুলে গেছেন? রোজা রাখতে কষ্ট কি এর মুসলমান? আমরা মুসলমান আল্লাহরে কেমনে বলছেন? আপনার একটা কুকুর যদি তাহে দেখেন এটা যত ফিডা ফাডা খাইয়াও আপনার দরবার হয়, রাতকে কত ফাড়া দে আপনার দরবারে মানুষ আইলে এরপরে হ্যাঁ দেখবেন জায়গায় দেয়। কথা কোনটি কিনা? এই কুকুর মালিক চিনে, আর আমরা ওই মালিকরে কেমনে বললে লাই কোন? ওই মালিকের স্মরণ করার দরকার আছে না নাই? আরো জবানটা করে বলেন আছে না নাই? রমজান আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই?
দিনও খাইয়া নাকি? আমি এক ধরনের মানুষের নাম রাখছি দিন দুপুরের হিন্দু, সন্ধ্যাবেলার মুসলমান। দেখেন এরকম হয়ে না ভাই। দিন দুপুরের হিন্দু বুঝেননি, দিনে খায় সন্ধ্যাবেলা ইফতার হইলো ওগুলোর আগে বাজারে গিয়ে কয় দে রে দে, আজান লাগতো না বেটা, এটা কি আছে ওই গেছে দে খায়। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে দিন দুপুরের হিন্দু, সন্ধ্যাবেলার মুসলমান। এরকম হইয়েন না। আল্লাহ যেন সবাইকে বুঝার এবং জানার তৌফিক দেয়। চিল্লায়ে বলেন আমিন। রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? রমজানের রোজা রাখার দরকার আছে, দরকার আছে। নামাজ পড়ানি না নামাজ ছাইরা? রাত্রে তারাবির নামাজ পড়বেন নি না খালি ঘুমায়া থাকবেন? এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কি সুন্নতে মুআক্কাদা? না বললে গুনাহ হইব, বুঝছেননি? না বললে কি হবে? গুনাহ হবে। তারাবির নামাজ পড়তে হবে। শুধু রোজা দিনে উপবাস থাকলেই হবে না, তারাবির নামাজ পড়তে হবে, দিনে রোজা রাখতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, ঝগড়াঝাটি বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, হারাম খাওয়ান বন্ধ করতে হবে, হালাল খায়া আপনাকে রোজা রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসটা, রমজানের পবিত্রতা অর্জন করতে পারি, আমরা যেন রমজানের হক আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। চিল্লায়ে বলেন আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।